ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি বিজেপি ও হিন্দুত্ববাদী সমর্থকদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি করেছে। গত 7 মে পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এক প্রকার পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনার সূচনা হলেও মাত্র 24 ঘন্টার মাথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই আকস্মিক শান্তির বার্তা মোদী সমর্থকদের মধ্যে বিস্ময় ও ক্ষোভের জন্ম দেয়। গত 9 মে বিজেপি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান বাহিনীর ইউনিফর্ম পরা একটি ছবি পোস্ট করে লিখেছে, যাত্রা নেহি আব রান হোগা। এর আক্ষরিক অর্থ দাঁড়ায়, অনুরোধ নয়, এবার যুদ্ধ হবে। অথচ এর কিছু সময় পরেই যুদ্ধবিরতির ঘোষণা আসে, যা কট্টর হিন্দুত্ববাদীদের হতবাক করে দেয়। এই ঘোষণায় তারা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে। হিন্দুত্ববাদী কর্মী, সরকারপন্থী, সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব, এমনকি বিজেপি নেতারাও নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, শক্তিমত্তার দিকে এগিয়ে থেকেও যুদ্ধবিরতির মাধ্যমে ভারত পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে। যুদ্ধবিরতির ঘোষণায় মোদী সমর্থকদের সবচেয়ে বড় আপত্তি হলো এতে যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। ট্রাম্প নিজেই যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং পরে কাশ্মীর সমস্যা নিয়েও ভারত পাকিস্তানের সঙ্গে কাজ করার কথা বলেন। বিজেপির জাতীয় নির্বাহী সদস্য ও বিশিষ্ট সাংবাদিক স্বপন দাশগুপ্ত এক্সে লেখেন, এই যুদ্ধবিরতির ঘোষণাটা যেন হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এসে দিয়ে দিলেন। এটা অনেক ভারতীয়র কাছে অপমানজনক মনে হয়েছে। ট্রাম্পের কোনো ধারণা নেই এখানে কি ঘটছে উল্লেখ করে রিপাবলিক মিডিয়ার প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী বলেন, এটা ট্রাম্পের স্বভাবসুলভ অতিরিক্ত হস্তক্ষেপ। আমি এটা মানি না, আমরা এটা মিটমাট করব। এছাড়াও মোদী সরকার আগের আগ্রাসী অবস্থান থেকে সরে এসেছে বলে যারা মনে করছেন, তাদের অনেকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ওপর ক্ষোভ ছাড়তে ভুল করেননি। তিনি ভারতের অপারেশন সিঁদুর নিয়ে এক সপ্তাহ ধরে নিয়মিত সংবাদ সম্মেলন করে আসছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা মিশ্রির পুরনো পারিবারিক ছবি এবং তার মেয়ের পেশাগত জীবনের বিবরণ ছড়িয়ে দেন। তার মেয়ের সম্ভাব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিদ্রূপ ও কটাক্ষ শুরু করেন। এসব আচরণ এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায় যে মিশ্রি তার এক্স প্রোফাইলের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে বাধ্য হন। এই ক্ষোভের মূলে রয়েছে একটাই চাওয়া, চূড়ান্ত সমাধান। যুদ্ধবিরতিতে সিদ্ধান্ত সীমান্তবর্তী অঞ্চলে স্বস্তি আনলেও বিজেপি ও হিন্দুত্ববাদী সমর্থকদের মধ্যে এটা এক প্রকার হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে এটি মোদী সরকারের শক্তিশালী অবস্থান থেকে পিছু হটার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হলো, এই অভ্যন্তরীণ চাপের মুখে মোদী সরকার ভবিষ্যতে কিভাবে আন্তর্জাতিক কূটনীতি ও অভ্যন্তরীণ জাতীয়তাবাদী প্রত্যাশার মাঝে ভারসাম্য রক্ষা করবে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।